মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার মধ্যে কি কি দেখে ভালোবাসে এটা কি বলতে পারে না। এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে দুনিয়ার তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো, তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা? আমার ভালোবাসার মানুষ যদি আমার কাছে না এসে আমার কাছে থাকার চেয়ে বেশি ভালো থাকে, আরও অনেক উন্নতি করে, তাহলে সেটা আমার জন্য খুব ভালো, খুব খুশি সংবাদ। কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে যদি আমার স্ট্যান্ডার্ডে যেই লাইফ স্ট্যান্ডার্ডটা আমি ওকে দিয়েছিলাম তার চেয়ে নিচে চলে যায়, তাহলে সেটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারবো না। লক্ষ্য করতে চাই সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে মামুন তার লয়ার আছে তার সাথে টিকটক করছে। তো সেই ব্যাপারটা আসলে আপনি যেহেতু মামুনকে ভালোবাসেন সেই জায়গা থেকে আপনার কতটুকু খারাপ লাগে? আমার খুব ভালো লাগছে, এই কারণে শেয়ার করছে। আমার ভালো লাগছে, হ্যাঁ আমার ভালো লাগছে। কারণ হচ্ছে যে মামুন যে টিকটক করে, হ্যাঁ ওর সাথে শুধু ওই আপাই না, আইনজীবী আপাই না, আরও সব মেয়েরাই যেখানেই যাবে ওর সেলুন দেখবেন যে ছেলেরা আসছে ওখানে, মেয়েরা আসছে, ওরা ওখানে টিকটক করছে। মানে ও ঠিক আছে, ভালো আছে, টিকটক করতে পারছে, মানে ওর মন থেকে সে ভালো আছে, সেই জন্য আমি ভালো ফিল করেছি। আর কিন্তু সেখানে তো অনেক ধরনের কথা উঠেছে যে অ্যাডভোকেটের সাথে আপনারা যে মামুনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই কারণে আপনাকে ছেড়ে দিয়েছে। না না, এটা আমিও বিশ্বাস করি না, এটা সত্যিও না, এটা মামুনও বিশ্বাস করবে না, মামুনও অ্যাকসেপ্ট করবে না। আমি বলেছি আমি আশা করতে পারি যে ও এটা আমার উইশফুল থিঙ্কিং, কিন্তু ও কি করবে না করবে এটা ওর উপরে ডিপেন্ড। আপনি তো ওনাকে মামুনকে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক এস্টাবলিশ করে দিয়েছেন। এটা কিন্তু আমি কোথাও বলিনি আমি টাকা পয়সা দিয়েছি অনেক। না না, আপনি বলেছেন। না আমি কখনোই বলিনি আমি টাকা পয়সা দিয়েছি, এটা হয়তো মামুন বলেছে। বাড়ি করতে টাকা দিয়েছেন, তাকে বাইক কিনে দিয়েছেন, তাকে আপনি বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছেন, এগুলো আপনি বলেছেন। সে যখন জেলে ছিল তখন আপনি এগুলো উপস্থাপন করেছেন সাংবাদিকদের কাছে। সেই জায়গা থেকে এখন কি খারাপ লাগে এই যে একটা মানুষের জন্য, আমার প্রশ্নটা তো আপনি বুঝবেন, একটা মানুষের জন্য আপনি বিদেশে ঘুরতে নিয়ে গেলেন, এত টাকা খরচ করলেন, বাড়ি করে দিলেন, গাড়ি দিলেন, সে যে একটা মানুষকে আপনার কাছে থাকলো না, চলে গেল, যখন এগুলো আপনার মনে হয় তখন কি পরিমাণ খারাপ লাগে সেটি জানতে চাচ্ছি। আচ্ছা, মামুনের জন্য খারাপ লাগাটা আমার এখনো লাগে, সারা জীবনই লাগবে। কারণটা আপনাকে বলি যে ওকে আসলে আমি খুব মন থেকেই ভালোবেসেছিলাম। আজকালকার দিনে আমি যেটা দেখি না যে টাইম পাস টাইপের ভালোবাসা, যে একে ভালো লাগলো না তাকে ভালো লাগলো, এই অপশনটা ছেড়ে ওই অপশনে গেলাম, একসাথে 3-4 জনকে দেখলাম, কোনটা ভালো লাগলো, পরে মা বাবার পছন্দের একটা মেয়েকে বা ছেলেকে বিয়ে করলাম। তো মামুনের এন্ড থেকেও ওরকম ছিল না, আমার এন্ড থেকেও ওরকম ছিল না, আমরা দুজনই খুব লয়াল ছিলাম। আর মামুনও যে আমাকে অনেক ভালোবাসতো এটা তো আপনি দেখেছেন, হ্যাঁ আপনি নিজে ব্যক্তিগতভাবে বা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসে বা আমাদের কথাবার্তায় বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমার যেরকম খারাপ লাগছে ওর জন্য আলাদা থেকে, আমি শিওর যে মামুনেরও অনেক খারাপ লাগছে। আচ্ছা আপু, মামুন ছাড়া আপনার জীবনে অন্য কেউ আসবে না? আমি আর কখনোই চাই না মামুনের জায়গাটা অন্য কাউকে দেওয়ার জন্য, সারা জীবন একাই। আপু আপনি কি মামুনকে যখন মামুনের জামিন হয় সেক্ষেত্রে কি আপনার কোনো হাত ছিল কিনা ওর জামিনের ব্যাপারে? এটা যেহেতু একটা আইনগত প্রসেস এখনো শেষ হয়নি, এটা নিয়ে আপাতত আমরা একটু কথা নাই। পরবর্তীতে কি আমার যাবে নাকি আদালতে? এই যে বললাম এই আইনগত প্রসেসটা এখনো শেষ হয়নি, এটা নিয়ে কথা। ফিউচারে কি একজন প্রশ্ন করো।